আসসালামু আলাইকুম। একটু ক্লান্ত মনে হয় আপনার না? দাঁড়ায় ব্যায়াম করাবো, করেন। পারমিশন দরকার আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু একজন বলেছে আমি ভাইয়ের কথা রাখবো, আমরা সবাই একটু দাঁড়াই। কিন্তু যদি আমাদের ভালো হয়, যে যার মতো এক্সারসাইজ করে নেন, কিন্তু পাশের জনের কোনো যাতে হানি না হয়। ধন্যবাদ। আচ্ছা, আজকে এই টাইমটা একটু টাইট হবে, কারণ আমাদের আমেরিকা থেকে আমাদের যিনি মেন্টর, উনি আমাদেরকে একটা সেশন করাবেন। যেহেতু টাইম চাইলেও কিন্তু আর এক্সকিউজ করার সুযোগ নাই। আমরা সকালবেলা বলেছি এই সেশনটা আমরা পরে করব। আমরা ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, আমরা বলেছি একটু ব্রেক তারপরে করব, বাট এখন কিন্তু এই কথা বলার সুযোগ নাই। হয় এই ট্রেনিং শেষ করতে হবে, না হলে যেখানে শেষ হবে এটা ওখানে সমাপ্ত ঘোষণা হবে। এটা কালকে যাওয়ার সুযোগ নাই। এখন কতটা রিসিভ করবেন এটা ডিপেন্ড করছে আমাদের উপরে। আমাকে নিয়ে আসা হচ্ছে কথা বলার জন্য, আমি কথা বলবো যতক্ষণ সুযোগ পাবো। এখন এই সুযোগটা এখন আপনাদের উপর নির্ভর করছে। যদি কার ইলেকট্রিসিটি চলে যায় আমি কথা বলতে পারবো, আমার সমস্যা নেই। আপনারা তো আমার কথা শুনবেন, রাইট? ইলেকট্রিসিটি থাকা না থাকার উপরে কথা বন্ধ হবে না। তাহলে আমরা আশা করব আমরা এই সেশনটা উপভোগ করব। আমরা অলরেডি এখানে যারা আছি আমরা সবাই ডিস্ট্রিবিউটর, আমরা এখানে ম্যাচিউর লোকগুলো এসেছি। আমরা এখানে গেস্ট কেউ না। আমরা অলরেডি জিওনাসে কাজ করছি। আমরা এখানে এসেছি এই জন্য আমাদের কাজের গতিটাকে যাতে বৃদ্ধি করতে পারি, রাইট? যদি আমরা নতুন হতাম, আমরা যদি গেস্ট হতাম, আমাদেরকে অনেক কিছু বলে দেওয়ার প্রয়োজন থাকতো। যেহেতু আমরা অলরেডি এখানে কাজের সাথে সম্পৃক্ত, আমরা এখানে এসেছি আমাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য। তাহলে যদি কোনো কিছু বলতে হয় যে এটা করা যাবে না, এটা করেন না, তাহলে আমার মনে হয় এটা আপনার নিজেকে ছোট করা হবে, রাইট? আসুন আজকে যে সেশনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডিসকভার জিওনাস। আমরা সকালে সেশনটা করেছি, প্রেজেন্টেশন আমরা দেখেছি, আমরা জিওনাস সম্বন্ধে ইনফরমেশন নিয়েছি। আমরা এটা থেকে একটু আপডেট ভার্সনে যাব আজকে। টোটালটাই ইনফরমেশন, কোনো মোটিভেশন নেই। আমি বিলিভ করি ইনফরমেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। আজকে আমার কাছে যদি ইনফরমেশন থাকে আমি নিজেকে কি করতে পারবো? মোটিভেট করতে পারবো। আর একটা ট্রেনিং এ এসে আমরা শুধু ইয়েস ইয়েস করলাম, দেখা যাবে এই যে আমার কথাগুলো ভালো লাগছে, ইয়েস বলছেন, বের হওয়ার পরে ভুলে যাবেন। বাট আপনি ইনফরমেশনগুলো যদি বোঝার চেষ্টা করেন, আপনি যদি এটাকে রিয়ালাইজ করেন, আপনি তাহলে এই মোটিভেশনটা কি করবে? সারা জীবন থাকবে। আজকে যে মানুষটা যত বেশি ইনফরমেটিভ পৃথিবীতে, সে তত বেশি ধনী, এটা বিশ্বাস করেন? যদি বাস্তব এক্সাম্পল দেই, আপনারা কেউ বিল গেটসের জীবনী পড়েছেন? উনি প্রতি মাসে কয়টা বই পড়ে কেউ জানেন? এক ভাই একটা সাউন্ড করেছে, আমি শুনেছি। কয়টা? উনি ইয়ারলি 50টা বই পড়েন। ইয়ারলি 50টা বই পড়ে, এবং এগুলো আমরা দেখাবো। তাহলে একটা ব্যক্তি আজকে ওয়ার্ল্ডের এই মুহূর্তে 3 নাম্বার পজিশনে আছে। উনি নেমে গিয়েছে, 2 থেকে 3 এ নেমে গিয়েছে, বাট তার নলেজ ইনিশিয়েটিভ বা নলেজ আহরণ করার ইচ্ছা এখনো কি হয় নাই? থামে নাই। কারণ কি? সে বিলিভ করে আমি এখন সময়ের সাথে সাথে যদি নিজেকে আপডেট করতে না পারি, আমার বিজনেস পরিচালনা করতে অনেক বেশি কি হবে? অসুবিধা হবে। তাহলে আজকে যে সেশনটা হবে, আমরা সবাই জিওনাস সম্বন্ধে জানি, জিওনাসের প্ল্যান আমরা সবাই জানি, আপনি এক দৃষ্টিতে জানেন। আজকে ওই জিনিসটাকে আমি আমার দৃষ্টিতে উপস্থাপন করার চেষ্টা করব। রাজি আছি সবাই? আমরা জিওনাস সম্বন্ধেই জানবো, এখানে কিছু নতুনত্ব থাকবে। তাহলে আসেন আমরা একটু পরিচয়টা একটু জেনে নেই। আমার নাম হচ্ছে জয়ন্ত বারুই। আমাকে উপস্থাপক সাহেব কয়েকবার জিজ্ঞেস করছে আপনার নামটা কি, আসলে ভুলে যায়, তো এই জন্য রিপিট করছি। আমার ডেজিগনেশনের পদবিটা ওনার একটু প্রবলেম হচ্ছিল। জয়ন্ত বারুই বেসিক্যালি একজন, যদি পরিচয় দিয়ে একজন নেটওয়ার্কার। সর্বপ্রথম পরিচয়, আমি একজন নেটওয়ার্কার। আমার নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপেরিয়েন্স হচ্ছে অলমোস্ট 11 বছর। এর পাশাপাশি আরো ছোট একটা পরিচয় আছে, আমি নিজে একজন এন্টারপ্রেনার। আমার নিজস্ব 2টা প্রতিষ্ঠান রানিং এবং 2টা প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট প্রসেসে আছে। পাশাপাশি কথা বলতে পছন্দ করি, এইজন্য নামের নিচে লাগিয়ে রেখেছি যে পাবলিক স্পিকার। চেষ্টা করব এই জিওনাস সম্বন্ধে আপনাদের কিছু দেওয়ার জন্য। তো আসেন আমরা একটু সামনে যাই। আজকে আমরা মূলত যে বিষয়টা সেটা হচ্ছে ডিসকভার জিওনাস ইন বাংলাদেশ।
কারণ বাংলাদেশে জিওনাসটা নতুন, বাট আমেরিকার প্রেক্ষাপটে জিওনাসটা নতুন না, কারণ এটা মেড ইন আমেরিকা। অলরেডি 11 বছর এই কোম্পানিটা বিজনেস করছে। যেহেতু বাংলাদেশে খুব রিসেন্টলি শুরু হয়েছে, অনেক ব্যক্তিকে যখন আমরা জিওনাস নিয়ে কথা বলতে চাই, অনেকে অনেক ধরনের প্রশ্ন করে। অনেকে এই ধরনের কথা বলে কোন দেশি কোম্পানি, এইটাও জানে না তারা কোন দেশি কোম্পানি। অনেকে যদি শুনে যে কি করেন, ডিরেক্ট সেলিং করি, একটু ভদ্র ভাষায় যদি বলি। আবার অনেকে বলে কি ডিরেক্ট সেলিং কি এমএলএম করে। তো যদি বলি যে ইয়েস, আবার অনেকে ইয়েসও বলি না এমএলএম করি না, কি করি, ই কমার্স করি। নতুন ভাষা আমরা পাইছি। আমরা অনেক নেটওয়ার্কার আছি যারা বুক খুলে এটা বলতে পারি না যে আপনি কি করেন, ই কমার্স করি। জিওনাস কি কোম্পানি, ই কমার্স কোম্পানি। এইভাবে করে আমরা কি করি, কথাটাকে ডাইভার্ট করার চেষ্টা করি। বাট জিওনাস ইজ আ ডিরেক্ট সেলিং কোম্পানি। তাহলে এই কোম্পানিটা সম্বন্ধে আমাদের দেশে শুরুতেই মানুষ কি করে, আগে আমাকে না করে। কারণ কি না করে, না করার একটাই কারণ, অতীতে কিছু এই সমজাতীয় কোম্পানিতে কাজ করার কারণে তারা এই ধরনের কোম্পানির কথা শুনতে চায় না। বাট অতীতে যেই কোম্পানির কথা শুনেছে এবং আজকে যেই কোম্পানির কথা আপনি বলতে যাচ্ছেন বা আমরা যেই কোম্পানি নিয়ে কথা বলছি, দুইটার মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে। জাস্ট আমরা চেষ্টা করি এই ডিফারেন্সটাকে তুলে ধরার জন্য। দেখেন, একটা মানুষ অতীতে অনেকে এইভাবে বলে যে ভাই অনেক ধরা গেছে। তো আমি পার্সোনালি একজনকে জিজ্ঞেস করছি, ভাই কি ধরা গেছেন? কয় ভাই আমি এমুক কোম্পানিতে গিয়েছিলাম। আমি বললাম ঠিক আছে, বেশ ভালো কথা। তো গিয়ে কি করেছেন? আমি জয়েন করেছিলাম, কোনো কিছুই পাইনি। কিভাবে জয়েন করেছেন? আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম, বলেছিল প্রোডাক্ট কেনার পরে এইভাবে অনেক কিছু হবে, কিন্তু আমি কিছুই পাইনি, আমি ধরা গেছি। তাহলে কি ধরা গিয়েছেন? প্রশ্নটা হচ্ছে এটা। সে এই ধরার স্পেসিফিক কোনো ব্যাখ্যা দিতে পারে না। হ্যাঁ, কিছু ব্যক্তি কিছু পলিসিতে গিয়ে কি করেছে, কিছু আর্থিক টাকা লস করেছে, কিন্তু অধিকাংশ ব্যক্তি কিছু পেয়েছে, রাইট? এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। দেখেন, আজকে এখানে জব করেন আছেন কেউ? জব করেন স্টিল অনেকেই করেন। আজকে আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন, কালকে যদি এর থেকে বেটার কোনো প্রতিষ্ঠানে জব অফার আসে, আপনি কি করবেন? চলে যাবেন, রাইট? একটা নেটওয়ার্কারকে যদি বলা হয় আপনার প্রতিষ্ঠান থেকে ভালো একটা প্রতিষ্ঠানে কাজের সুযোগ এসেছে, সে কি করবে? হ্যাঁ, এটা আপনার ক্ষেত্রে সেম, ওনার ক্ষেত্রেও সেম। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? আমরা কিন্তু এই প্রশ্নটা শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য না, এটা আমাদের জন্য সেম। আমি অতীতে একটা কোম্পানিতে করেছি, একটা বেটার অপরচুনিটি এসেছে, আমরা সেটা কি করি, শোনার আগেই ভাই আমারটা আসে। বাট জবের ক্ষেত্রে কিন্তু সিনারিও ভিন্ন। আজকে আপনি জব করতেছেন একটা বেনামি কোম্পানিতে, কালকে স্কয়ার থেকে জবের অফার আসছে, আপনি নিশ্চিত চলে যাবেন, ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই জিনিসটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ এখনো অনেক বেশি আনএডুকেটেড। আমরা এই সেক্টর সম্বন্ধে জানি না। আমাদের অনেকের এরকম একটা ধারণা, এখানে খুব কষ্ট করে পজিশন করছি, এইটাকে কি করব, আটে ধরে রাখবো। নতুন একটা কোম্পানিতে গেলে জিরো থেকে শুরু করতে হবে, কিন্তু এই ব্যক্তিটা এই জ্ঞানটুকু অর্জন করতে পারেনি এখনো যে এই কোম্পানির বেসমেন্ট নাই, কিছু নাই, যতটুকু পজিশন করেছি এটা আমি ধরে রাখলো, দুদিন পরে নষ্ট হয়ে যাবে, আর ছেড়ে দিলেও নষ্ট হয়ে যাবে। আজকে যে যে প্রতিষ্ঠান থেকে শুরু করেছিলাম আমরা, আমাদের সবারই 2-3টা কোম্পানিতে কাজের অভিজ্ঞতা আছে। আপনি এই কোম্পানিতে নাই, আমিও নাই, কিন্তু কোম্পানি কি আছে? খুব সহজ অ্যানসার। তাহলে এই ধারণাটা পাল্টাবে কারা? আমি বিলিভ করি আমরা যারা জিওনাসে কাজ করছি, আমরা যারা এখানে এসেছি, আমরা ট্রেনিং গুলো গ্রহণ করার পরে আমরা এই ধারণাগুলা যারা পোষণ করে বসে আছে এখন, তাদের ধারণাটা চেঞ্জ করতে হবে। আজকে যদি আমরা জব চেঞ্জ করতে পারি, তাহলে এমএলএম কোম্পানি আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এখানে লুকোচুরির কিছু নাই। কি করেন ভাই, ই কমার্স করি, লুকোচুরির কিছু নাই। জিওনাস ইজ এ ডিরেক্ট সেলিং কোম্পানি। এই কোম্পানি ডিরেক্ট সেলিং এ বিজনেস করছে এবং ওয়ার্ল্ডের টপ একটা কোম্পানিতে কাজ করছি, এটা প্রাউড ফিল করে বলতে হবে, ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমরা এই জিনিসগুলো আজকে বোঝার চেষ্টা করব। তাহলে এই জিনিসটা বোঝার জন্য যে কাজটা করতে হবে, আজকে এই জিওনাসটাকে আমরা অপারেশন করব, অপারেশন থিয়েটারে নিয়ে গেছি। একটা মানুষকে যদি আমাদেরকে কি করতে হয়, সুস্থ করতে হয়, অসুস্থ মানুষ, তাকে কি করতে হয়, অপারেশন থিয়েটারে নিতে হয়। তার প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, এটাকে কি করতে হয়, কেটে ফেলে দিতে হয়, তাহলে সে সমাধান হয়, রাইট? তাহলে আজকে জিওনাসে আমরা সফল হতে চাই, জিওনাসে কাজ করতে চাই, তাহলে জিওনাসে কাজ করার জন্য জিওনাস সম্বন্ধে আমাদেরকে কি করতে হবে, এরকম খুঁটিনাটি অপারেশন করে জানতে হবে। যদি জানতে পারি তাহলে আমরা এখানে কাজ করে সফল হতে পারবো, ইয়েস অর নো? ইনফরমেশন ব্যতীত আমরা কেউ এখানে সফল হতে পারবো না। আজকে আমি আপনাকে মোটিভেশন দিয়ে দিলাম, আজকে বলে দিলাম আপনাকে ডায়মন্ড হতে হবে, আমি আপনাকে বলে দিলাম সাফায়ার হতে হবে। আপনি কালকে যাবেন, কালকে বলে যাবেন আরে সাফায়ার 2 বছর পরে হইলো হবে।
2 বছর পরে ভুলে যাবেন সাফার হওয়ার আপনার আমার কথা ছিল। বা যদি আজকে আমি আপনাকে এটা বুঝিয়ে দিতে পারি এটা কি, আপনি যাওয়ার পরে ঘুমাবেন না, এটা ট্রু। তাহলে আমরা আজকে কি জিনিস জানবো? আজকে 5টা জিনিস সম্বন্ধে জানবো। 5 things need to know. Number 1, Jonas by the number. আমরা জিউনাস বাই দ্য নাম্বার, অর্থাৎ জিউনাসের যে নাম্বারগুলো আছে, ম্যাজিক্যাল নাম্বার, মিরাক্কেল নাম্বার বলেন, আমরা এই বিষয়গুলো সম্বন্ধে আজকে জানবো। নাম্বার 2, ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ বডি সম্বন্ধে ডিটেইলস জানবো। আমরা যতটুকু জানি এনাফ, বাট আজকে এর থেকে একটু বেশি জানার চেষ্টা করব। জিউনাসের যে প্রোডাক্টগুলো আছে, আমি প্রোডাক্টের ট্রেনিং করাবো না, বাট এই প্রোডাক্টের সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। এই কোম্পানির কম্পেনসেশন প্ল্যান, যেটা আজকে আমাদের ট্রেনার সাহেব দেখিয়ে দিয়েছে, ওই কম্পেনসেশন প্ল্যান না, এই কম্পেনসেশন প্ল্যানের ভিতরে কি আছে আমরা এই বিষয়গুলো আজকে বোঝার চেষ্টা করব, এবং এই কোম্পানির টোটাল টার্নওভার দেখার চেষ্টা করব। এই 5টা জিনিস আজকে আমরা যদি জানি, আমরা বাংলাদেশের যে কোনো কোম্পানির সম্বন্ধে ফিডব্যাক দিতে পারবো। আজকে আপনার কাছে ফরেন একটা কোম্পানির লোক এসে বলল জিউনাস বেটার না, আমার কোম্পানি বেটার, আপনি কি বলবেন? তর্ক করবেন? কি দিয়ে তার সাথে ফাইট করবেন? এই 5টা জিনিস দিয়ে ফাইট করা পসিবল। আজকে যে কোনো কোম্পানির লোক আসার পরে আপনি যাতে এটা তাকে বুঝাতে সক্ষম হন আপনার কোম্পানি থেকে জিউনাস 1000 গুণ বেটার, আমরা এটা আজকে শিখবো। তাহলে আসেন আমরা ফার্স্ট জিউনাস বাই দ্য নাম্বার, এই জিনিসগুলো জানবো। এই জিনিসগুলো আমরা জানি, বলো বিজনেস রানিং আছে 155টারও বেশি দেশে। আজকে দেখেন বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এগুলো ডোমেস্টিক কোম্পানি। আমরা কি জানি এই কোম্পানি ইন্টারন্যাশনালি কবে লঞ্চ হবে? কোন কোম্পানির ম্যানেজমেন্ট সাহস দিয়ে বলতে পারে আগামী 10 বছর পরে আমরা 20টা দেশে বিজনেস করব? তার মানে ডোমেস্টিক কোম্পানি প্রথম জায়গাতেই স্টপ। তারা কবে ইন্টারন্যাশনালি বিজনেস লঞ্চ করবে তারা কেউ জানে না। তাহলে আজকে যদি দেশীয় কোনো কোম্পানিতে কাজ করি, আমি বলবো না দেশীয় কোনো কোম্পানি খারাপ, তাহলে আমার আপনার ক্যারিয়ার আবার সেই সংখ্যার মধ্যে পড়ে যায়। যদি কোনো কারণে দেশে বিজনেস বন্ধ হয়ে যায়, আমার বিজনেস অফ। ইয়েস অর নো? আজকে আমরা যারা জিউনাস সম্বন্ধে জেনেছি, আজকে যারা জিউনাস সম্বন্ধে আইডিয়া হয়েছে, যারা এটার প্ল্যান বুঝেছি, ধরে নেন বাংলাদেশের গভর্নমেন্ট বলে দিল বাংলাদেশে কোনো ডিরেক্ট সেলিং কোম্পানি কাজ করতে পারবে না, তাহলে জিউনাস কি পারবে? জিউনাসও পারবে না। কিন্তু জিউনাস যদি বাংলাদেশে কাজ না করে, কোম্পানি কি স্টপ? স্টপ না। তাহলে আমি আপনি যদি ওই অবস্থায় নেটওয়ার্কিং করতে চাই, আমার আপনার জন্য 155টা দেশ উন্মুক্ত আছে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমরা এরকম একটা কোম্পানির আজকে প্ল্যান দেখতে এসেছি, কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, যে কোম্পানি বাংলাদেশে বিজনেস করার পারমিশন না পাইলেও আমি আপনি চাইলে বিজনেস করতে পারবো। ইয়েস অর নো? ইয়েস। তার মানে আমাদের ক্যারিয়ারের প্রথম যে ভয়টা, যে বাংলাদেশের গভর্নমেন্ট যদি এই কোম্পানিকে লাইসেন্স না দেয় তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের বিজনেস করার অপরচুনিটি আছে, যেটা দেশীয় কোনো কোম্পানির নাই। এখন যে কোম্পানিটা আজকে প্রাউড ফিল করে বলছে আমরা বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি ডিরেক্ট সেলিং এ, আমরা নাম্বার 1 বিজনেস করছি, তাকে যদি বলা হয় আপনার কোম্পানি বন্ধ হয়ে যদি গভর্নমেন্ট বন্ধ করে দেয়, আপনার অবস্থা কি হবে? তার বিজনেস ফুল স্টপ। বাট আমাদের সেই সুযোগ নাই। নাম্বার 2, রেভিনিউ মোর দেন 1.48 বিলিয়ন ডলার, যেটা বাংলাদেশের সকল এমএলএম কোম্পানির সেল যদি আগামী 10 বছরও মিলান, যতগুলো এমএলএম কোম্পানি আছে তাদের সেলস যদি 10 বছরও আপনি যোগ করেন, তারপরে এই পরিমাণ হবে না। এটা নিয়ে বলার কিছু নাই। 17 ইনোভেটিভ প্রোডাক্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা। দেখেন 17টা ইনোভেটিভ প্রোডাক্ট আছে এই কোম্পানির। আজকে দেখেন আমরা বাংলাদেশের সবাই নকলের ওস্তাদ, আমরা নকল করতে পারি? পারি না? যে কোনো কোম্পানির প্ল্যান আমরা হুবহু কি করতে পারি? নকল করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা জিউনাসকে কেন ভালোবাসি? অনেকে বলে জিউনাসের প্ল্যান অনেক ইজি, অনেকে বলে জিউনাসের প্ল্যানে অনেক টাকা ইনকাম করা যায়। আজকে আমি আপনাকে একটা কোশ্চেন থ্রো করছি, হুবহু জিউনাসের প্ল্যান আমি আপনাকে নতুন একটা সফটওয়্যারে এন্ট্রি দিয়ে দিব, শুধু এই প্রোডাক্টগুলো থাকবে না, আপনি কাজ করবেন কেন? আপনি তো প্ল্যানের জন্য কাজ করেন। তাহলে আমরা যারা জিউনাসে কাজ করতেছি, obviously প্ল্যান ফ্যাক্ট, বাট এটা মূল না। কারণ এরকম হুবহু কোম্পানির প্ল্যান যে কোনো দেশের মানুষ তৈরি করতে পারবে। আজকে আমরা জিউনাসের প্ল্যান জানি না, কমিশন সিস্টেম। সফটওয়্যার কোম্পানিকে যদি গিয়ে বলি আসেন এরকম করে স্ট্রাকচার করে আমরা একটা কি করে দেন, প্ল্যান রেডি করে দেন, সেম প্ল্যান হবে, কিন্তু ওই কোম্পানি কোনো গ্যারান্টি আছে জিউনাসের সমপরিমাণে যাবে? কোনোদিন না। একটা জায়গায় পিছিয়ে যাবে। কারণ জিউনাস আজকে এই জায়গায় এসেছে একটা মাত্র রিজন, সেটা হচ্ছে প্রোডাক্ট, প্ল্যান ফ্যাক্ট না। আজকে এই প্রোডাক্ট যদি কোনো কোম্পানির হাতে চলে যায়, ওই কোম্পানি জিউনাসকে চ্যালেঞ্জ করতে পারে আমি আপনাকে বিট করব। বা প্ল্যান কপি করে কোনোদিন জিউনাসকে বিট করা পসিবল না। বাট আমরা অনেকে এটা ভুল করি। জিউনাসের প্ল্যান অনেক ইজি, অনেক বেশি মোটিভেশন, মাসে কি
3000 মেশিন, অলমোস্ট বাংলা টাকায় 90 লক্ষ টাকারও বেশি ম্যাচিং কমিশন পাওয়া যায়, অনেক বেশি মোটিভেটেড। বাট এই মোটিভেশন থাকে না যখন আপনি প্রোডাক্টের কথা চিন্তা করবেন, তখন আপনার এই মোটিভেশন থাকবে, কারণ এটা এত বেশি ইউনিক প্রোডাক্ট একমাত্র জিওনাসের কাছেই আছে। এবং আজকে জিওনাস যে পরিমাণ রিভিউ জেনারেট করেছে, এটা কি প্ল্যানের কারণে করেছে? প্রোডাক্টের কারণে করেছে। অর্থাৎ জিওনাসের প্রোডাক্টগুলো এত বেশি ইফেক্টিভ, এত বেশি কার্যকরী, যেই কারণে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ যে কান্ট্রিগুলো, ওই কান্ট্রিগুলোতে তারা তাদের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছে। আজকে আমেরিকার মতো একটা দেশে তারা তাদের তাদের অবস্থান জানান দিয়েছে। আজকে আমেরিকাতে এত চমৎকার চমৎকার মেকানিজম আছে, পলিসি আছে, বাট তারা জিওনাসকে অবস্থান ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কারণ এই প্রোডাক্টটা তাদের দেশের লোকেরও প্রয়োজন। আজকে তাহলে এই ইনোভেটিভ প্রোডাক্টগুলা আমাদের মূল অস্ত্র, যে কোনো কোম্পানির মানুষকে ব্যাখ্যা দেওয়ার জন্য। এখন আপনি বলতে পারেন যে অনেক ফরেন কোম্পানি আছে, নাম বলি দুই একটা। টিয়ান্স আছে, রাইট, বাংলাদেশে অনেক বছর যাবত ব্যবসা করছে। ফরএভার লিভিং আছে, অনেক বছর ধরে ব্যবসা করছে। ডিএক্সএন আছে, অনেক বছর ধরে বিজনেস করছে, তারাও ফরেন কোম্পানি, রাইট। বাট তারা যখন চ্যালেঞ্জ করবে তাদের প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্ট, তাদের একটা প্রশ্ন যদি করেন যে আপনাদের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত নোবেলের জন্য নমিনেটেড হয়েছে কিনা, তারা তো বলতে পারে যে ভাই আমাদের প্রোডাক্টও ফরেন প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো। তাহলে আসুন পরিমাপ করি আপনার প্রোডাক্টের গুণগত মান কত ভালো। তাহলে জিওনাসের প্রোডাক্ট আজকে 2 থেকে 3টা আইটেম নোবেলের জন্য নমিনেটেড হয়েছে, আপনার কয়টা হয়েছে? ইয়েস অর নো? সুতরাং এইগুলা আপনি জানেন, কিন্তু কখনো ওইভাবে রিয়ালাইজ করেন না। জাস্ট আপনাকে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। ওয়ার্ল্ড র্যাঙ্কিং 14, এটা মেজর কিছু না। টোটাল অ্যাওয়ার্ড এটা 820 803, ওদের ওয়েবসাইটে দেওয়া আছে 803টা, এটা আমি একটা ভিন্ন সাইট থেকে পেয়েছি 820টা। বাট এটা হচ্ছে জিওনাসের নাম্বারগুলো জাস্ট এক নজরে আমরা কি করলাম, একটু হাইলাইটস করলাম, জিনিসগুলো জানলাম, জাস্ট আমরা একটু ব্যাখ্যাতে চলে গেলাম। আসেন এই নাম্বারগুলোকে আরেকটু ডিপলি জানার চেষ্টা করি। দেখেন বলা হচ্ছে জিওনাস হচ্ছে প্রথম ডিরেক্ট সেলিং কোম্পানি আমেরিকার ইতিহাসে, যেই কোম্পানি তাদের টপ 500 প্রাইভেট কোম্পানি লিমিটেডের মধ্যে স্থান পেয়েছে। আমেরিকাতে হাজার হাজার কোম্পানি আছে, বাট এই পর্যন্ত এই যাবৎকালে আমেরিকার কোনো ডিরেক্ট সেলিং কোম্পানি টপ 500 কোম্পানির মধ্যে কি করতে পারেনি, অবস্থান করতে পারে নাই। জিওনাসের বয়স মাত্র 11 বছর। এই 11 বছরের মধ্যে একটা ডিরেক্ট সেলিং কোম্পানি হিসেবে আমেরিকার টপ 500 কোম্পানির মধ্যে লিস্টেড হয়েছে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আসলে আমি কথাগুলো একটু স্পিডে বলছি যেহেতু টাইম আমার কম। আমি চাচ্ছি প্রত্যেকটা স্লাইড আপনাদেরকে বলার জন্য। যদি কোথাও প্রবলেম হয় আমাকে স্টপ করাবেন। আসেন ডিরেক্ট সেলিং নিউজ, এটা ওয়ার্ল্ডের যতগুলো ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আছে এবং তাদের তারা এটাকে কি করে সম্মান করে মানে, এবং ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিরেক্ট সেলিং কোম্পানিকে নিয়ে তারা নিউজ করে। এবং এই নিউজটা তারা যেটা করেছে সেটা হচ্ছে 4 টাইম জিওনাস সিলেক্টেড এজ এ বেস্ট প্লেস টু ওয়ার্ক ইন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ তারা পরপর 4 বার, জিওনাস গ্লোবাল পরপর 4 বার কাজের জন্য সবচেয়ে বেস্ট প্লেস হিসেবে কি হয়েছে, নির্বাচিত হয়েছে। আজকে ওয়ার্ল্ডের যে কোম্পানিগুলো বলছে, আজকে যদি বিদেশি কোম্পানি দিয়ে ধরি, ফরএভার লিভিং একবারও এখন পর্যন্ত সিলেক্টেড না। আজকে যদি টিয়ান্সকে দিয়ে বলেন, একবারও এখন পর্যন্ত সিলেক্টেড না। সেখানে জিওনাস গ্লোবাল পরপর 4 বার সিলেক্টেড হয়েছে বেস্ট প্লেস টু ওয়ার্ক হিসেবে। এবং যদি একটু সামনে গিয়ে দেখেন, আজকে প্রত্যেকটা কোম্পানি টেকনোলজি বেসড বিজনেস করে। আজকে জিওনাসও টেকনোলজি বেসড বিজনেস করে এবং তাদের যে অ্যাপস আছে এবং এই অ্যাপস গুলাকে যে সংস্থা স্বীকৃতি দিয়ে থাকে, ওটার নাম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড। এই সংস্থা তাদের এই যে মোবাইল অ্যাপসটাকে টেকনোলজি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়েছে 2019 সালে। অর্থাৎ এই কোম্পানিটা টেকনোলজি ভাবে অনেক বেশি সলভেন্ট। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো যে কেউ করতে পারে, আমি আপনার সাথে এগ্রি, বাট একটা জায়গায় ইনফরমেশন আপনাদের গ্যাপ আছে, যেই কারণে আপনি মনে করছেন এটা সম্ভব। এই জায়গায় অন্য কোনো কোম্পানি যাওয়া এত সহজে পসিবল না। এখন বলতে পারেন ভাই কেন বলছেন, কারণ জিওনাস গ্লোবালের যিনি সিইও, ওনার সম্বন্ধে আমাদের একটা ইনফরমেশন গ্যাপ আছে। সেটা হচ্ছে এই ভদ্রলোক জিওনাস গ্লোবাল প্রতিষ্ঠা করার আগে 12 বছর নেটওয়ার্ক মার্কেটিং এর অভিজ্ঞতা আছে, নাম্বার 1। নাম্বার 2, উনি টোটাল ওয়ার্ল্ডে 300 মিলিয়নের উপরে সফটওয়্যার সেল করেছে। উনি সফটওয়্যার ডিজাইন করে, ওনার তৈরি সফটওয়্যার নাসাতে পর্যন্ত ইউজ হচ্ছে। আমরা এই ইনফরমেশনগুলো দেখব। আজকে যে ভদ্রলোকের সফটওয়্যার নাসাতে ইউজ করা হচ্ছে, নাসা যার ক্লায়েন্ট ছিল, আজকে এই ভদ্রলোক নিজে এই সফটওয়্যারটাকে কি করেছে, অ্যাপসটাকে কি করেছে, ডেভেলপ
করেছে তখন উনি যে কোনো কোম্পানির জন্য অ্যাপ ডেভেলপ করতো, কারণ তার কাজটাই ছিল কি সফটওয়্যার বেসড, রাইট? আজকে সে নিজে কোম্পানি করেছে, তার কোম্পানির জন্য সফটওয়্যার অ্যাপস ডেভেলপ করেছে। আপনার কি মনে হয় এই টেকনোলজি সে সেল করবে? তার মানে আজকে যদি কোনো কোম্পানি চিন্তা করে আমি ওয়ার্ল্ডের টপ ইঞ্জিনিয়ার আইটি নিয়ে আসবো, আমি এরকম একটা অ্যাপ তৈরি করব, হুবহু করতে পারবে, বাট এটার ভিতরে যা আছে সেটা করা সম্ভব না। আমরা এটাও দেখবো, একটু ডিটেইলসে দেখবো যখন আমরা আমাদের সিইও এর পরিচিতি দেখবো। জিউনাস র‍্যাঙ্ক ইন টপ 10 অফ 2020 আমেরিকান বিজনেস। বলা হচ্ছে আমেরিকান বিজনেস 2020 সালে তাদের অ্যাওয়ার্ড হয় প্রতি বছর। এই অ্যাওয়ার্ডে জিউনাস গ্লোবাল টপ 10 এ র‍্যাঙ্ক করেছে এবং দেখেন তাদের অ্যাওয়ার্ডগুলো আমেরিকান বিজনেস অ্যাওয়ার্ড, একটা গ্রেড পেয়েছে, 7টা গোল্ড পেয়েছে, 4টা সিলভার পেয়েছে, 2টা ব্রোঞ্জ পেয়েছে এবং তারা এইভাবে টপ 10 এ র‍্যাঙ্ক করেছে আমেরিকার ডিরেক্ট সেলিং এর টোটাল বিজনেসের মধ্যে। আজকে একটু চিন্তা করে দেখেন কোন কোম্পানি সম্বন্ধে আমরা এখানে কাজ করতে বসেছি, কোন কোম্পানির কথা বলছি, যে কোম্পানি আমেরিকার মধ্যে টপ বিজনেসে লিস্টেড হয়েছে 2020 সালে। আজকে আমি আপনি এই কোম্পানি অনেকে নেগলেক্ট করার চেষ্টা করি, বাট ইউ ক্যান ইমাজিন এটা কত বড় কোম্পানি। তাহলে এটা আমরা সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করেছি এবং এই অ্যাওয়ার্ডগুলো আমি একটু লিস্টেড করার চেষ্টা করেছি। দেখেন কারা কারা তাদেরকে কি করেছে, রিকগনাইজ করেছে। The fastest growing company in the world last 2 years running, অর্থাৎ পরপর 2 বছর ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হচ্ছে জিউনাস। এখন প্রশ্ন হচ্ছে, আমি প্রত্যেকটা মানে উত্তরের প্রশ্ন খোঁজার চেষ্টা করি, কেন জিউনাস, কেন আরো তো অনেক কোম্পানি আছে, বাট এই কোম্পানিটা কেন এত দ্রুত ফাস্ট হচ্ছে, এটার অ্যানসার আমরা ট্রেনিং এ পাবো। রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছে তারা, গোল্ডেন মিডাস অ্যাওয়ার্ড ইন এশিয়া, অর্থাৎ এশিয়া থেকে তারা কি করেছে অ্যাওয়ার্ড কালেক্ট করেছে। 16 মার্কেটিং অ্যাওয়ার্ডস এট দ্য লেটেস্ট ইউএসএ বিজনেস অ্যাওয়ার্ড নাইট, one of the just 18 companies that grew by more than 100 million last year, Nobel Prize nomination for our scientists। একটু চিন্তা করে দেখেন তাদের যে সায়েন্টিস্ট বডি আছে, অর্থাৎ যেটা আমরা কি বলছি যারা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেছে তাদেরকে কি করা হয়েছে, নোবেলের জন্য তারা নমিনেশন পেয়েছে। এখন বলেন যেই কোম্পানি বা যেই সংস্থা নোবেল নিয়ে কাজ করে তারা কি পাগল? তার মানে জিউনাসের যে বডিটা, এক্সিকিউটিভ বডিটা, তারা কত বেশি স্ট্রং, তারা এই নোবেলের জন্য পর্যন্ত পৌঁছে গেছে। ইয়াংগেস্ট কোম্পানি টু এভার বি ওপেন ইন 100 কান্ট্রিজ এন্ড দ্য ইয়াংগেস্ট কোম্পানি ইনসাইড দ্য টপ অফ 50 ডিএসএ কোম্পানি। বলা হচ্ছে এটা টোটাল 100 কোম্পানির যতগুলো 100 ওপেন হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ইয়াংগেস্ট কোম্পানি এবং ইয়াংগেস্ট কোম্পানি হিসেবে সবচেয়ে তরুণ নতুন কোম্পানি হিসেবে তারা এই সাফল্য অর্জন করেছে। তাহলে আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। আসেন তাহলে আমরা সেকেন্ড যে স্টেপটাতে বলেছিলাম ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ বডি, আমরা 2 নম্বর পয়েন্টে চলে গিয়েছি। জিউনাস বাই দ্য নাম্বার আমরা এটা শেষ করেছি। ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ বডি আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি। দেখেন এই কোম্পানির মূল ফাউন্ডার হচ্ছে 3 জন। রেন্ডি রয় যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হিসেবে দায়িত্ব পালন করছে, ওয়েন্ডি লুইস চিফ অপারেশন অফিসার অথবা সিওও হিসেবে যিনি দায়িত্ব পালন করছে, এবং স্কট লুইস চিফ ভিশনারি অফিসার। এই তিনজন হচ্ছে এই কোম্পানির মূল ফাউন্ডার, রাইট? আজকে এদেরকে আমরা সবসময় স্লাইডে দেখি, বাট এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড আমরা কেউ জানি না। না জানার কারণে আমরা অনেক সময় প্রশ্ন করি। আজকে অনেকে বলে জিউনাসকে আমরা ছাড়াই যাব, কিন্তু তারা এটা চিন্তা করতে পারে না এই জিউনাস যে ভদ্রলোকগুলো আজকে পরিচালনা করছে তাদের দক্ষতা কতটুকু। আজকে আমাদের ট্রেনার স্যার বলে গিয়েছে আমরা সফল হওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার কি? একটা স্লাইড দেখিয়েছিল আমি কেন গরিব আমি কেন ধনী, একটা জিনিসই ছিল এটার মধ্যে, স্কিল, রাইট? একটা মানুষের স্কিলের উপর ডিপেন্ড করে সে কত দূর যাবে। আজকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনি এখনো সফল না কেন, আমি বলবো আমার এখনো স্কিল হয়নি। তার মানে একটা ব্যক্তি যে সফল হয়ে গেছে তার স্কিল, আর যে সফল হয়নি তার স্কিল কখনোই সমান না। এই ব্যক্তিগুলোর স্কিল আমরা জানি না এখন। আসেন আমরা একটু এই ব্যক্তিগুলোর স্কিল সম্বন্ধে আজকে জানার চেষ্টা করি। নাম্বার 1, কোম্পানির সিইও। দেখেন এই ভদ্রলোক রেন্ডি রয় হ্যাজ এ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি, ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি। আমরা এটার মানে বুঝি? ওকে, আমরা এটা মানেও ব্যাখ্যা করব। রেন্ডি রয় হ্যাজ এ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি ইন সাইকোলজি। অর্থাৎ এই যে আমি আপনাকে একটু আগে বলেছিলাম সে একটা নিজে ডেভেলপ করেছে, অনেকে বিলিভ করেননি, কারণ এটা ডেভেলপ করা কার কাজ? যারা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট তারা এটাকে ডেভেলপ করে, রাইট? এই ভদ্রলোক পড়াশোনাই করেছে কম্পিউটার সায়েন্স নিয়ে, এবং তারপর উনি আবার নতুন একটা ডিগ্রি নিয়েছে। বাংলাদেশে অনেকে ডাবল ডিগ্রি নেয় না, ফিনান্সও কি করেছে ডিগ্রি নিয়েছে, অ্যাকাউন্টিংও কি করেছে
ডিগ্রি নিয়েছে, ভদ্রলোক ডাবল ডিগ্রিধারী, এবং বলা হচ্ছে আর্ট অফ ডিগ্রি ইন সাইকোলজি, অর্থাৎ মানুষের সাইকোলজি উনি খুব ভালো বোঝেন। আজকে একটা ব্যক্তি একটা প্রতিষ্ঠানের প্রধান, উনি মানুষের সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, যে জন্য আপনার সাইকোলজি উনি আপনার থেকে ভালো বোঝেন, এবং উনি কম্পিউটার সায়েন্সের উপর কি করেছে, ডিগ্রি নিয়েছে। এবং এর পাশাপাশি দেখেন ওনার কর্মজীবনটা আসলে একটু দেখে আসি। 42 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, 42 বছরের অভিজ্ঞতা ওনার ইন দা কম্পিউটার ইন্ডাস্ট্রি। অর্থাৎ জিউনাস আবিষ্কার হয়েছে কত বছর? 11 বছর। বলা হচ্ছে 42 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন কম্পিউটার ইন্ডাস্ট্রি। তার মানে উনি কম্পিউটার ইন্ডাস্ট্রিতে 42 বছর ধরে কাজ করেছেন। 42 বছরে কাজ করে কত মিলিয়ন সফটওয়্যার ডেভেলপ করেছে বলেছি? 300 মিলিয়ন সফটওয়্যার উনি কি করেছে, ডেভেলপ করেছে। তার মানে কম্পিউটার সায়েন্সে ওনার যে নলেজ, উনি যেই পরিমাণ সফটওয়্যার ডেভেলপ করেছে এটা ওয়ার্ল্ডের এখন পর্যন্ত কেউ করতে পারেনি। আসলে একটু যাই, হি ডিজাইন, সোল্ড এন্ড ইনস্টল, যেটা আমি আপনাকে বলেছি, মোর দ্যান 300 মিলিয়ন অন কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার through the years for multinational company and world renowned organization including NASA। অর্থাৎ এই ভদ্রলোক নাসার জন্য পর্যন্ত সফটওয়্যার কি করেছে, ডেভেলপ করেছে। আজকে নাসাতে যে সফটওয়্যার চলতেছে, এই সফটওয়্যারের মধ্যে আমাদের কোম্পানির সিইও ডিজাইন করা সফটওয়্যার চলছে। এবং দেখেন, দ্য ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ইন্টারকমিউনিটি ক্যান্সার সেন্টার অফ আমেরিকা এন্ড রেড লেবস্টার ইনস অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার এই চারটা হচ্ছে টপ প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলোতে রেন্ডি রয় ডিজাইন করা সফটওয়্যার এবং হার্ডওয়্যার দিয়ে বিজনেস চলছে। আজকে একটু এই ব্যক্তিটাকে অনেকে মনে করে যে যাদের কোনো কাজ নেই তারা কি করে, ডিরেক্ট সেলিং প্রফেশনে আসে। আমাদের বাংলাদেশে যারা এমডি হয়, এমডিদের দিকে তাকালে মনে হয় জীবনে কিছু করতে পারবে না, এই জন্য কি হইছে, নেটওয়ার্ক মার্কেটিং এ আসছে। আমরা এটাকে মূল্যায়নই করি না। বাট এই ভদ্রলোককে কিভাবে মূল্যায়ন করবে? এই ভদ্রলোক নেটওয়ার্ক মার্কেটিং এ আসার আগে অনেক বেশি সফল ছিল। এবং আসেন আমরা একটু আরেকটু যাই। হি হ্যাজ রিসিভড অ্যাওয়ার্ড অ্যাজ এ ফ্লোরিডা বিজনেসম্যান অফ দ্য ইয়ার ইন বোথ 2003 এন্ড 2004। অর্থাৎ 2003 এবং 2004 সালে উনি ফ্লোরিডা একটা অঙ্গরাজ্য আমেরিকা, আমরা জানি তো, ওখানে বিজনেসম্যান অফ দ্য ইয়ার হিসেবে কি হয়েছে, নির্বাচিত হয়েছে। এবং বলা হচ্ছে লিস্টেড ইন ইন্টারন্যাশনাল হুজ হু, এটা হচ্ছে একটা অ্যাওয়ার্ড, একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা উনি জিতেছিল 2018 সালে। এবং